জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে, একইভাবে বিশ্বজুড়ে প্রতিরোধ করে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, মূলনীতিতে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা পুনর্বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না। মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি, যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এছাড়া জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধানসহ রাষ্ট্র পরিচালনার নানা ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না বলেও জানান দলটির অন্যতম এ নীতি নির্ধারক। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।